আম যখন খুব বেশি পেকে যায় তখন কেউ খেতে চায় না, আর আপনি যদি ওই বেশি আম পাকা দিয়ে এভাবে পুডিং তৈরি করে দেন তাহলে সবাই খুব মজা করে খেয়ে নেবে। আর এই ম্যাঙ্গো পুডিংটা খেতে খুবই মজা হয়, বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই ম্যাঙ্গো পুডিংটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, আর আপনি এরকম মজাদার ম্যাঙ্গো পুডিং ঘরেই তৈরি করে ফেলতে পারেন, বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। খুব বেশি মজা হয় এই ম্যাঙ্গো পুডিংটি। চলুন শুরু করা যাক কীভাবে আমি এই ম্যাঙ্গো পুডিংটি তৈরি করেছি। ম্যাঙ্গো পুডিংটি তৈরি করার জন্য এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমটা খুব বেশি পেকে গেছে। এরকম করে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর এই পাকা আম দিয়ে আমি আজ ম্যাঙ্গো পুডিং তৈরি করব। আমগুলো এখন আমি কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই আমটা চিপেও নিয়ে নিতে পারেন, কারণ এটা আমি জুস করে নেব। এখন আমগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। খুব বেশি পাকা আমগুলো ছোট বড় কেউ খেতে চায় না, আর এই আমগুলো এখন খুব বেশি পেকে যাচ্ছে। এখন এই পাকা আমগুলো ফেলে না দিয়ে আপনি একটু বুদ্ধি খাটিয়ে এভাবে পুডিং তৈরি করে খাইয়ে দিতে পারেন, খুবই মজা হয়। আমি এই আমটা পুরোটাই এভাবে কেটে নিচ্ছি, কেটে এখন আমটা আমি জুস করে নেব। আমি এই আমটা একটি ব্লেন্ডারের জারে দিয়ে জুস করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে চিপে রসটা বের করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমগুলো অনেক পাকা, সেজন্য আমগুলো জুস করতে বেশি সময় লাগবে না, আর আমটা আমার কাছে একটু ঘন মনে হয়েছে, সেজন্য আমি ব্লেন্ড করার সময় 1 কাপ পানি দিয়েছিলাম। তারপরেও দেখতে পাচ্ছেন যে আমের পিউরিটা কতটা ঘন হয়েছে। আর এই আমের পিউরিটা অনেকটাই ঘন আর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। অবশ্যই আমের জুসটা একবার স্মুথ করে নিতে হবে, কোনো রকম আঁশ থাকা যাবে না, আর কোনো রকম দানাদার থাকা যাবে না। আমের পিউরিটা এখনও কিছুটা ঘন আছে, সেজন্য আমি আরও হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন আমি পিউরিটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন যদি আমি পিউরিটা জাল করি তাহলে অনেকটা পাতলা হয়ে আসবে। এখন এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো চিনি। আমটা যত মিষ্টি থাকুক তারপরেও একটু চিনি দিলে ম্যাঙ্গো পুডিংটা খেতে বেশি ভালো লাগে। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আগার আগার পাউডার। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আগার আগার পাউডারটা দিতে হবে, আর আগার আগার পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের আপনারা নিয়ে নেবেন। যে কোনো বড় সুপার শপে আপনি আগার আগার পাউডারটা পেয়ে যাবেন। আমি সবগুলো উপকরণ এখন মিক্সড করে নিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি 3 মিনিটের মতো জাল করে নেব। 3 মিনিটের মতো জাল করে নিচ্ছি আমি মিডিয়াম আঁচে। তবে এক একজনের চুলার আঁচ এক এক রকম হয়ে থাকে। ম্যাঙ্গো পুডিংটা যখন একটু বলক উঠে আসবে দেখতেই পারবেন যে পাতলা হয়ে এসেছে অনেকটাই। 2-3 মিনিটের মতো জাল করে নিলে ম্যাঙ্গো পুডিংটা তৈরি হয়ে যাবে। আপনারা এর থেকে বেশি জাল করতে যাবেন না, তাহলে ম্যাঙ্গো পুডিংটা শক্ত হয়ে যাবে, তখন পুডিংটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমি 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব, এর থেকে বেশি জাল করব না। আর আগার আগার পাউডারটাও আপনাকে 1 টেবিল চামচের মতোই দিতে হবে। আগার আগার পাউডারটা যদি ভালো ব্র্যান্ডের হয়ে থাকে তবে 1 টেবিল চামচ দিলেই যথেষ্ট। এখন আমি একটি বাটির মধ্যে এই ম্যাঙ্গো পুডিংটা সেট করে নিচ্ছি, আমি ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। অবশ্যই গরম থাকা অবস্থায় যে কোনো একটি বাটিতে সেট করে নিতে হবে। এখন ম্যাঙ্গো পুডিংটা ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 5 মিনিটের মতো। আপনারা চাইলে নর্মাল তাপমাত্রাতেও রেখে দিতে পারেন। ম্যাঙ্গো পুডিংটা সেট হতে থাকুক, এদিক থেকে আমি এখন মিল্ক পুডিংটা তৈরি করে নেব। সেজন্য আমি একটি পাত্রে 2 কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধটাও এখানে ইউজ করতে পারেন, আর আমার এই দুধটা জাল করা ছিল। এখন এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার, আর সামান্য পরিমাণ দিলাম লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা এটি স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো আসে। এখন আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম ফুড কালার, তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটিও স্কিপ করতে পারেন। এখন মিডিয়াম আছে আমি এই দুধটা ভালো করে জাল করে নেব। আমি এটিও 3 মিনিটের মতো বলক তুলে নেব, এর থেকে বেশি বলক তোলা যাবে না। আমি 3 মিনিটের মতো সময় নিয়ে আমি জাল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর চুলার জালটা মিডিয়াম করা আছে। যখন দেখবেন যে দুধের মধ্যে খুব ভালো করে বলক চলে এসেছে তখন বুঝতে পারবেন যে পুডিংটি তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে বলক চলে এসেছে, তার মানে এই মিল্ক পুডিংটা তৈরি হয়ে গেছে। এদিক থেকে আমার ম্যাঙ্গো পুডিংটা সেট হয়ে গেছে, খুব ভালো করে দেখতেই পাচ্ছেন। অবশ্যই ম্যাঙ্গো পুডিংটা সেট হয়ে গেলেই তারপরে আপনারা মিল্ক পুডিংটা তৈরি করবেন। এখন আমি ম্যাঙ্গো পুডিংটা আমি কিউব করে কেটে নিচ্ছি। আমি যে পরিমাপটা দেখিয়েছি সেভাবে যদি আপনারা ম্যাঙ্গো পুডিংটা তৈরি করেন তাহলে ম্যাঙ্গো পুডিংটা খুব বেশি হার্ড হবে না, আবার খুব বেশি সফট হবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এই ম্যাঙ্গো পুডিংটা। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ম্যাঙ্গো পুডিংটা কতটা সফট হয়েছে।
হাত দিয়ে চাপ দিলেই পুডিংটা ভেঙে আসছে। আমি যে পরিমাপটা দেখিয়েছি সেই অনুযায়ী যদি আপনারা এভাবে তৈরি করেন, আশা করছি আপনাদেরও এরকম সফট একটি পুডিং তৈরি হয়ে যাবে। এখন আমি এই পুডিংটি সেট করার জন্য একটি কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটিতেও এটি সেট করে নিতে পারেন। আমি ম্যাঙ্গো পুডিংগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো ম্যাঙ্গো পুডিং এখানে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি যে আগে থেকে জাল করে রেখেছি দুধ, সেই দুধটা আমি গরম থাকা অবস্থায় এই ম্যাঙ্গো পুডিংয়ের উপরে ঢেলে দেব। অবশ্যই এটি গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে। এখন আমি দুধের এই পুডিংটা ঢেলে দিচ্ছি ম্যাঙ্গো পুডিংয়ের উপরে। আর ম্যাঙ্গো পুডিংটা সেট হওয়ার পরে আপনারা দুধের এই পুডিংটা তৈরি করবেন। এখন আমি পুরো দুধটাই ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছেন। দুধের পুডিংটা দেওয়ার পরে আপনারা একটু নেড়ে দেবেন যাতে ম্যাঙ্গো পুডিংগুলো নিচে না জমে থেকে যায়, উপরে একটু ভেসে উঠবে যদি আপনারা একটু নেড়ে চেড়ে দেন। এখন আমি সেট হতে রেখে দেব নর্মাল তাপমাত্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে আমি আরও 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার ম্যাঙ্গো পুডিংটা তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এখন এই ম্যাঙ্গো পুডিংটা আমি মোল্ড আউট করে নেব। আর খুব অল্প সময়ে এই ম্যাঙ্গো পুডিংটা তৈরি হয়ে যায় আর খেতে তো খুবই মজা হয় এই ম্যাঙ্গো পুডিংটা। আর আমি এখানে ফুড কালার ইউজ করেছি দেখা সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আমি এই ম্যাঙ্গো পুডিংটা মোল্ড আউট করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খুবই মজা হয়েছে এই ম্যাঙ্গো পুডিংটি। আম থাকা অবস্থায় আপনিও বাসায় তৈরি করে ফেলতে পারেন মজাদার এই ম্যাঙ্গো পুডিংটি। আশা করছি বাসার সবাই খুবই পছন্দ করবে। আর মাশাল্লাহ করে খুবই মজা হয়েছে এই ম্যাঙ্গো পুডিংটা। আশা করছি আজকে আমার এই ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ম্যাঙ্গো পুডিংয়ের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক কমেন্ট ও শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।